বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা করেছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সহজ ভাষায় বললে বিশ্বকাপের একটি অংশ বিক্রি করে নিজের পকেট গরম করার ষড়যন্ত্র করছিলেন। তবে সেই পরিকল্পনাই এখন তার জন্য বড় কাল হয়ে দাঁড়িয়েছে। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা শুধু এই পরিকল্পনার বিরোধিতা করেই থেমে যায়নি, এবার ইনফান্তিনোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রামের প্রতিবেদন বলছে, ইনফান্তিনো ফিফা এবং সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের কাছে এবার আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে উয়েফা। এতে বলা হয়েছে, ফিফার প্রস্তাবিত ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ পরিকল্পনা ও এই সংক্রান্ত অন্যান্য আনুষঙ্গিক বিষয়ে উদ্ভূত পরিস্থিতির কারণে উয়েফা সক্রিয়ভাবে আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনা করছে। শুধু তাই নয়, ইনফান্তিনোকে উয়েফা জানিয়েছে এই পরিকল্পনা সংক্রান্ত কোনো নথি, ইমেইল বা ডিজিটাল তথ্য যেন নষ্ট বা মুছে ফেলা না হয়। চিঠিতে আরও বলা হয়েছে, ইনফান্তিনো এবং ফিফাকে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে, যাতে এই নোটিশে উল্লেখ করা সব নথি ও ইলেকট্রনিকভাবে সংরক্ষিত তথ্য শনাক্ত ও খুঁজে বের করে সংরক্ষণ করা হয়। এরপর আরও কঠোর ভাষায় উয়েফা সতর্ক করে বলেছে, এই নোটিশ পাওয়ার পর সংশ্লিষ্ট কোনো নথি ধ্বংস, মুছে ফেলা, পরিবর্তন, গোপন বা হারিয়ে গেলে তা প্রমাণ নষ্ট করার শামিল হতে পারে। সেক্ষেত্রে আইনি প্রক্রিয়ায় প্রয়োজনীয় প্রতিকার, নিষেধাজ্ঞা এবং সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে খরচ আরোপের আবেদন করার অধিকার উয়েফার আছে। ইনফান্তিনোর পরিকল্পনা ছিল বিশ্বকাপ ও উয়েফার অন্যান্য টুর্নামেন্ট পরিচালনার জন্য নতুন একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান গঠন করা। সেটির নামও ঠিক করা হয়েছিল ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ। সেই প্রতিষ্ঠানের 20% শেয়ার বিক্রি করা হবে বেসরকারি বিনিয়োগকারীদের কাছে। আর প্রস্তাবিত বিনিয়োগকারীর তালিকায় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জারেড কুশনারের ভাই জশুয়া কুশনার, বিনিয়োগ প্রতিষ্ঠান ট্রাইড ইটারনাল, জেপি মর্গান এবং ওপেন ইকোনমিক্স। এর সব ব্যক্তি ও প্রতিষ্ঠানেও চিঠি পাঠিয়েছে উয়েফা। এই পরিকল্পনার প্রতিবাদে উয়েফা আগেই ঘোষণা দিয়েছিল, প্রস্তাব প্রত্যাহার না হলে তাদের 55 সদস্য দেশ ফিফার সব কার্যক্রম বয়কট করবে। শেষ পর্যন্ত তীব্র বিরোধিতার মুখে ইনফান্তিনো পরিকল্পনা বাতিল করতে বাধ্য হন। তবে পরিকল্পনা বাতিল হলেও বিতর্ক থামেনি। উয়েফা স্পষ্ট করে দিয়েছে, বিষয়টি এখানেই শেষ নয়। আইনি লড়াইয়ের পাশাপাশি ইনফান্তিনোকে ফিফার নেতৃত্ব থেকেও সরানোর চেষ্টা চালিয়ে যাবে তারা। ফলে বিশ্ব ফুটবলের ক্ষমতার লড়াই এখন নতুন এক অধ্যায়ে প্রবেশ করেছে।